মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আর স্বেচ্ছাচারিতায় বিশ্ব যখন বিপর্যস্ত, তখন মস্কোতে মিলিত হলেন চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধান। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনা প্রেসিডেন্টের এই ৪ দিনের মস্কো সফরের কূটনৈতিক গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুধবার চীনা প্রেসিডেন্টকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চা চক্রে মিলিত হন দুই দেশের রাষ্ট্রপ্রধান। পুতিন ও শি-এর নেতৃত্বে এরপর বৈঠকে মিলিত হন দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। চলমান অস্থিরতার মধ্যে বিশ্বজুড়ে বাণিজ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানান শি। রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরের পর তিনি মন্তব্য করেন, অস্থিতিশীল বাণিজ্য ব্যবস্থা, সরবরাহ সংকট ও ওয়াশিংটনের শুল্ক নীতির বিপরীতে ঢাল হয়ে দাঁড়াতে পারে বেইজিং ও মস্কো। 和联合国安理会常任理事国的特殊责任，挺应担当，共同弘扬正确二战史观。 Усилия, которые предпринимаются Министерством обороны, министром, предпринимаются предприятиями промышленности. Планы есть, работа идет ежедневно на самом деле. বৈঠকের পর যৌথ বিবৃতিতে আধিপত্যবাদী যুক্তরাষ্ট্রের একগুঁয়েমি ও বিশ্বকে শাসন করার অধ্যত্ব রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন দুই দেশের প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই স্বেচ্ছাচারিতার জবাব দিতে বেইজিং মস্কো একসাথে কাজ করবে এমন আভাসও দেয়া হয় বিবৃতিতে। এ সময় ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের অনিশ্চিত অবস্থানের সমালোচনাও করেন চীনা প্রেসিডেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধের বিপরীতে চীন রাশিয়া জোট ভাবিয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে। এই দুই দেশই নিজেদেরকে বিকল্প বিশ্বশক্তির আসনে উপস্থাপনের চেষ্টা করছে, যা মার্কিন আধিপত্যের জন্য সবচেয়ে বড় হুমকি। বিশেষজ্ঞরা মনে করছেন, শি পুতিনের বৈঠক যে নয়া মেরুকরণের ইঙ্গিত দেয়, তা উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। এদিকে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে অবস্থান করছেন অন্তত ২০ দেশের রাষ্ট্রপ্রধান। চীনা প্রেসিডেন্ট ছাড়াও রাশিয়া সফরে গেছেন ব্রাজিল, মিশর, তুরস্ক ও স্লোভাকিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।